জাতীয় ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যম স্বর্ণ। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গত বছরের শেষ দিকে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে বেড়েছে এর দাম। সম্প্রতি প্রতি আউন্সের দাম উঠেছে $2,400। পরবর্তীতে দাম কিছুটা কমে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। এর কারণ হিসেবে দেখানো হয়েছে চীনের স্বর্ণ কেনার হিড়িক, যাতে বিনিয়োগ করতে পুঁজিবাজার থেকেও অর্থ তুলে নিচ্ছেন দেশটির তরুণরা। দামের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেও চীনে বেড়ে চলেছে স্বর্ণ বিক্রি। বেশিরভাগ মানুষই কিনছেন বার ও কয়েন। যাদের এই সামর্থ্য নেই তারা কিনছেন গহনা এবং স্বর্ণদানা। এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটিতে স্বর্ণের এত বেশি চাহিদার কারণ কি? একদিকে চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের কারণে মার্কিন বন্ডে বিনিয়োগ কমছে চীনের, অন্যদিকে উঠতে থাকা চীনের আবাসন খাতে মন্দার কারণে এই খাতেও কমছে বিনিয়োগ। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকছে মানুষ। বেইজিং ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিওসি ইন্টারন্যাশনালের বৈশ্বিক প্রধান অর্থনীতিবিদ গুয়ানতাও বলেন, আগে চীনের কেন্দ্রীয় ব্যাংক দেশের বাজার থেকে রেনমিনবির বিনিময়ে স্বর্ণ কিনত, কিন্তু এবার তারা বিদেশি মুদ্রার বিনিময়ে তা কিনছে। ফলে মার্কিন ডলার সহ অন্যান্য বিদেশি মুদ্রা খরচ হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্বের কারণে মার্কিন বন্ড কেনা কমিয়ে দিয়েছেন চীনের বাসিন্দারা। চীনের জুয়ারিরাও স্বর্ণের বাজারে প্রভাব বিস্তার করছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তার মতে, অভ্যন্তরীণ বাজারে ফাটকাবাজরা বেশ তৎপর। তারা স্বর্ণের দাম বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। এর প্রভাব পড়ছে বাজারে। নিশ্চিত বিনিয়োগ এবং লাভের আশায় দাম বৃদ্ধির আগেই এই মূল্যবান দ্রব্য কিনছে জনসাধারণ। চীনে এখন অর্থনীতির প্রাথমিক সূত্রগুলো পুরোপুরি কার্যকর নয় বলে দাবি করেন গুয়ানতাও। তিনি বলেন, অন্তত স্বর্ণের বাজারে অর্থনীতির কোনো সূত্রই কাজ করছে না। সবচেয়ে বেশি কাজ করছে আতঙ্ক। ফলে মূল্য বৃদ্ধির পরও বেড়ে চলেছে স্বর্ণের চাহিদা। ফেডারেল রিজার্ভের নীতি সুধারও চীনের বাজারকে প্রভাবিত করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা জানান, যুক্তরাষ্ট্রের উচ্চ সুদহারের কারণে চীন সহ অন্তত 150 দেশের মুদ্রামানে পতন দেখা যাচ্ছে।